নিফটি আজকে সোজা 1.6% নিচে গ্যাপ ডাউন ওপেন হয়ে প্রথম ক্যান্ডেলটি কিন্তু নিচেই চলে গেছিল। আমরা যদি 15 মিনিটের টাইম ফ্রেমে দেখার চেষ্টা করি, এখন টাইম 10:06। এখানে নিফটি 24,302 ওপেন হয়ে সোজা নিচে, তারপরের দুটো ক্যান্ডেলই সোজা উপরে চলে গেছিল। কারেন্ট যে ক্যান্ডেলটি আছে এটি নিচেই আসার চেষ্টা করছে, মানে নিফটির মধ্যে আমরা একটা আজকে রেঞ্জ দেখতে পারি, হয়তোবা সারাটা দিন একই রেঞ্জে ঘোরাফেরা করতে পারে। কেন? কারণ এখানে 2রা আগস্ট থেকে যে মুভটি শুরু হয়েছিল সেই মুভটি আজকেও কন্টিনিউ থাকবে, এবং আজকে যেহেতু নিফটি অনেকটাই গ্যাপ ডাউন ওপেন হয়েছে, তাই নিফটির মধ্যে আমরা একটা রেঞ্জ দেখতেই পারি। তো দেখা যাক নিফটি আজকে শেষ পর্যন্ত ক্লোজিংটা কোথায় দেয়। আর গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে নিফটির মধ্যে একটা হাই ভোলাটিলিটি আমরা দেখতে পারি, কারণ এখানে ইন্ডিয়া ভিক্স 14 থেকে 17 পৌঁছে গেছে। আর এটা যত উপরে যাবে মার্কেটে একটা হাই ভোলাটিলিটির সম্ভাবনা থাকবে, আর সেই হাই ভোলাটিলিটির কারণে নিফটি অনেকটাই উপরে যাবে এবং অনেকটাই নিচে আসবে। গতকাল আমি যে 3টি স্টককে নিয়ে আলোচনা করেছিলাম তার মধ্যে প্রথমটি ছিল এমএসটিসি এলটিডি। স্টকটি এখানে গ্যাপ ডাউন ওপেন হয়ে মোটামুটি 3% মতো নিচে চলে এসছে। আমি যদি এই স্টকের 15 মিনিটের টাইম ফ্রেমের ক্যান্ডেল দেখতে চাই, এখানে দেখুন স্টকটি গ্যাপ ডাউন ওপেন হয়ে প্রথম ক্যান্ডেলটিতেই নিচে চলে গেছে, দ্বিতীয় ক্যান্ডেলটি সেটাকে কভার করে দিয়েছে, আর যেখানে ওপেন হয়েছিল সেখানেই এখন ঘোরাফেরা করছে। আমরা যদি দ্বিতীয় ক্যান্ডেলে এন্ট্রি করে থাকি, কারণ এই স্টকটিকে আমরা সিলেক্ট করেছিলাম গতকালকেই, যেহেতু স্টকটি গ্যাপ ডাউন ওপেন হয়েছে আর এটি হতে পারে আমাদের হাতে সুবর্ণ সুযোগ। যদি স্টকটি গ্যাপ আপ ওপেন হতো তাহলে আমরা এখানে এন্ট্রি করার চিন্তা ভাবনাই করতাম না। যেহেতু গ্যাপ ডাউন ওপেন হয়েছে তাই এটি আমাদের কাছে সুবর্ণ সুযোগ, এই সুযোগটিকে আমরা কাজে লাগাতে পারি। যদি আমরা দ্বিতীয় ক্যান্ডেলে এন্ট্রি করে থাকি, এখানে এন্ট্রি করার পর স্টকটি এখনো দেখুন 2% উপরে চলে গেছে। আমাদের টার্গেট এখানে 5%। আমাদের টার্গেট যেদিনই হিট করে দেবে সেদিনই আমরা কিন্তু এখান থেকে এক্সিট করতে পারি। আর এখানে আমাদের টার্গেট 2রা আগস্ট, যেখানে স্টকটি ক্লোজিং দিয়েছিল সেই পর্যন্ত আমাদের টার্গেট। স্টকটি যেদিনই এই টার্গেট পর্যন্ত যাবে আমরা সেদিনই এখান থেকে এক্সিট করব। তবে এই সমস্ত স্টক আমি কখনোই রিকমেন্ড করছি না, আমি শুধু লার্নিং পারপোজ স্টকগুলোকে নিয়ে আলোচনা করছি। নেক্সট যে স্টকটি ছিল এটি গ্রাসিম ইন্ডাস্ট্রিজ। স্টকটি গ্যাপ ডাউন ওপেন হয়ে এখনো একই রেঞ্জে ঘোরাফেরা করছে, আর এখান থেকেও আমাদের টার্গেট হতে পারে 5%। আমরা যদি কারেন্ট প্রাইসেই স্টকটিতে এন্ট্রি করি, আমাদের টার্গেট হতে পারে 5%। এখানে 5% মোটামুটি 2791। কারেন্ট প্রাইস 2655। যেদিন আমাদের টার্গেট হিট সেদিনই এক্সিট। নেক্সট যে স্টকটি ছিল এটি WSTCST পেপার। এখানে আমাদের টার্গেট 10%, কারণ এটি আমরা উইকলি টাইম ফ্রেমে স্টকটিকে সিলেক্ট করেছি। এই স্টকটিও গ্যাপ ডাউন ওপেন হয়ে সোজা নিচে, আর দ্বিতীয় ক্যান্ডেলে পুরোপুরি কভার করতে না পারলেও অর্ধেক পর্যন্ত চলে গেছে। আর এখানেও আমরা দ্বিতীয় ক্যান্ডেলেই এন্ট্রি করার চিন্তা ভাবনা করতেই পারতাম, কারণ প্রথমত স্টকটি গ্যাপ ডাউন, দ্বিতীয়ত প্রথম ক্যান্ডেলটিতেই একটা দারুণ ক্র্যাশ চলে এসছে। তাই এই সমস্ত লেভেল আমাদের কাছে হতে পারে একটা সুবর্ণ সুযোগ, কারণ এই স্টকটিকে আমরা সিলেক্ট করেছি গতকালকেই। কেন? স্টকটি উইকলি টাইম ফ্রেমে স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে, এবং এই স্টকটির ফান্ডামেন্টাল চেক আমরা আগেই করে নিয়েছি। সেই কারণেই এই স্টকটি আমাদের ওয়াচ লিস্টে অ্যাভেলেবেল। তাই যেহেতু আমাদের ওয়াচ লিস্টে অ্যাভেলেবেল আছে আর এই স্টকটি আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী এন্ট্রি দিয়েছে, সেই কারণেই আমরা এই স্টকটিতে মার্কেট ওপেন হওয়ার পরই প্রথম 15 মিনিটের ক্যান্ডেল দেখে নেওয়ার পর আমরা চিন্তা ভাবনা করতে পারি স্টকটিতে এন্ট্রি করবো কিনা। আর এখন টাইম 10:15। এখনো আমার কোনো স্টকই টার্গেট হিট করেনি, বরং যে স্টকগুলো গ্রিন কালারের ছিল সেই স্টকগুলোই রেড কালারে পৌঁছে গেছে। যেহেতু নিফটি গ্যাপ ডাউন ওপেন হয়েছে সেই কারণেই শর্ট টাইমের জন্য আমার পজিশনটি রেড কালারে কনভার্ট হতেই পারে। সেখানে আমার ঘাবড়ানোর কোনো কারণে নেই, কারণ আমি স্টকগুলোতে মানি ম্যানেজমেন্ট ফলো করে এন্ট্রি করেছি। কিন্তু যদি আমি স্টকগুলোতে মানি ম্যানেজমেন্ট ফলো না করে এন্ট্রি করতাম তো সেখানে ঘাবড়ানোর ব্যাপার ছিল। তো যাই হোক, দেখা যাক আজকে কোন স্টক টার্গেট হিট করে কিনা। যদি টার্গেট হিট করে দেয় আমি পরবর্তীকালে আপডেট দিচ্ছি। শেষ পর্যন্ত নিফটির ক্লোজিং 24,051, আর নিফটি আজকে একটা রেঞ্জেই নয়, নিফটি এখানে সোজা নিচেই ক্র্যাশ করে গেছে।
যদিও শেষের দিকটায় গিয়ে ক্লোজিংটা উপরে দিয়েছে। আর আমরা যদি নিফটির ডেইলি টাইম ফ্রেমে দেখার চেষ্টা করি, নিফটি লাস্ট যে সুইংটি তৈরি করেছিল, মানে নিফটির লাস্ট যে লো ছিল সেই লো এর কাছাকাছি এসেই ক্লোজিংটা দিয়ে দিয়েছে। আর আমি এখানেই বলেছিলাম নিফটি এই লো পর্যন্ত আসতেই পারে, আর নিফটি সেই লো পর্যন্ত এসেই ক্লোজিংটা দিয়ে দিয়েছে। এখন দেখার কথা যে নিফটি এই লেভেলটিকে ব্রেক করে নিচে আসে নাকি এখান থেকেই উপরে যাওয়া শুরু করে। তবে যেহেতু নিফটির মধ্যে একটা বড় গ্যাপ আছে, তাই এই গ্যাপটিকে হয়তো পূরণ করতেই পারে, আর সেটাই আমরা দেখব নিফটি এই গ্যাপটিকে পূরণ করে নাকি আবারও সোজা নিচে আসে। আর আজকে 5ই আগস্ট আমার এই 2 লাখ টাকার পোর্টফোলিও থেকে কোনো স্টকে টার্গেট হিট করেনি, বরং স্টকগুলো অনেকটাই নিচে চলে গেছে। কিন্তু তারপরেও এই 2 লাখ টাকার পোর্টফোলিওতে এখানে 80,000 টাকা অ্যাভেলেবেল আছে, যে টাকাটিকে আমি হয়তো ইউজ করতে পারি। আর সেজন্যই আগামীকাল আমরা কোন কোন স্টককে র্যাডারে রাখতে পারি এবারে আমরা সেটাই দেখব। তবে যে সমস্ত স্টককে নিয়ে আলোচনা করব কোনোটি রিকমেন্ডেশন নয়। আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করেন অবশ্যই নিজস্ব অ্যানালাইসিসে ট্রেড করবেন। প্রথমেই আমরা যে স্টকটির টেকনিক্যাল চার্ট দেখব, এটি ওএফএসএস এর টেকনিক্যাল চার্ট। এখানে টাইম ফ্রেম ডেইলি। স্টকটি এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে। এখানে অনেকগুলো দিন বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল। যদিও এখানে অনেকটা সময় নিয়েছিল, কিন্তু টার্গেটটা কিন্তু হিট করে দিয়েছে। আর সেই কারণেই আমরা এই স্টকটিকে আগামীকালকের জন্য র্যাডারে রেখে ফলো করব। স্টকটি আগামীকাল খুব একটা যদি গ্যাপ আপ ওপেন না হয়ে থাকে তো আমরা এই স্টকটিতে এন্ট্রি করার চিন্তা ভাবনা করতে পারি। তবে আমরা যে স্টকে এন্ট্রি করি না কেন, সেই স্টকে এন্ট্রি করার আগে মানি ম্যানেজমেন্টটুকু করে নেওয়া খুবই জরুরি, যেহেতু আমরা কোনো স্টকেই স্টপ লস ইউজ করি না। আর আমরা যদি এই স্টকে এন্ট্রি করে থাকি টার্গেট রাখবো অনলি 5%, কিন্তু 5% প্রফিট করতে গিয়ে আমাদের হয়তো এখানে 20% লসের মুখ দেখা লাগতে পারে। সেই কারণেই মানি ম্যানেজমেন্ট ফলো করা। আর এখানে এন্ট্রি করার পর স্টকটি যদি 5% নিচে চলে আসে আমরা শুধু অ্যাভারেজ করব, টার্গেট রাখবো 5%। এই দুটো টার্গেট যেদিনই হিট সেদিনই এক্সিট। নেক্সট আমরা যে স্টকটির টেকনিক্যাল চার্ট দেখব, এটি এসএফএল এর টেকনিক্যাল চার্ট। এখানেও টাইম ফ্রেম ডেইলি। এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। এখান থেকে খুব সহজেই টার্গেট হিট করে দিয়েছিল। আর এখানেও স্টকটি গ্যাপ ডাউন ওপেন হয়ে আজকে গ্রিন একটা ক্যান্ডেল তৈরি করে দিয়েছে, কিন্তু তারপরেও বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে। যে স্টকটিকে আমরা আগামীকালকের জন্য র্যাডারে রেখে ফলো করতে পারি। স্টকটি আগামীকাল খুব একটা যদি গ্যাপ আপ ওপেন না হয়ে থাকে তো এখানে চিন্তা ভাবনা করতে পারি এন্ট্রি করার জন্য। টার্গেট 5%, কারণ যেহেতু আমরা ডেইলি টাইম ফ্রেমে এই স্টকটিকে সিলেক্ট করেছি। আর আগামীকালকের জন্য আমি মাত্র দুটো স্টকে সিলেক্ট করলাম, যে দুটো স্টককে র্যাডারে রেখে ফলো করতে পারি। তবে এন্ট্রি করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। লাইভ মার্কেটের সিচুয়েশন বুঝেই আমরা এন্ট্রি করার সিদ্ধান্ত নিতে পারি। আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।